গুগল এই নামটির সঙ্গে বর্তমানে আমরা সবাই অতি পরিচিত, আর তার একটিই কারণ সমস্ত প্রশ্নের উত্তরের সম্ভার কিন্তু তাদের ঝুলিতে রয়েছে। তাই গুগল এক এবং অদ্বিতীয় এই পৃথিবীতে। কেউ কখনোই ভাবতেই পারেনি যে গুগলের সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু মাস কয়েক আগে আসা মাইক্রোসফটের তৈরি চ্যাট জিপিটি বর্তমানে সারা বিশ্বের সংবাদ মাধ্যমের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই চ্যাট জিপিটি আসলে কি? চ্যাট জিপিটি কীভাবে কাজ করে? কেনই বা তার তুলনা করা হচ্ছে গুগলের সঙ্গে? চ্যাট জিপিটি কি আদৌ জনপ্রিয়তার শীর্ষে থাকা গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারবে? চলুন আজকের ভিডিওয়ে আমরা চ্যাট জিপিটির সম্বন্ধে একটু খুঁটিয়ে জানার চেষ্টা করব। চ্যাট জিপিটি সম্বন্ধে জানার আগে আমাদের কয়েকটি বিষয় সম্বন্ধে জানতে হবে। প্রথমত, চ্যাটবট। আজকের এই ডিজিটাল দুনিয়ায় আমরা চ্যাটবটের সঙ্গে সবাই পরিচিত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা যখন বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে চ্যাটবটের সামনে, তখন সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপর প্রান্তে কৃত্রিম মেধার দ্বারা চালিত একটি প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে সেই সিস্টেমের দ্বারা। এই প্রোগ্রামই হলো চ্যাটবট। অর্থাৎ এই পরিষেবায় যেসব ক্ষেত্রে প্রশ্নাবলী সীমাবদ্ধ এবং তার উত্তর পুনরাবৃত্তি ও লক্ষণীয়। ধরুন কোনো ব্যাংক বা এমন কোনো সংস্থা 24x7 চলে, তাদের কাস্টমার কেয়ারে গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য সদাই জাগ্রত থাকে এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চলা চ্যাটবটের হেল্পলাইন। এখানে প্রশ্ন করলেই উত্তর প্রতিস্থাপন করা হয় আপনার সামনেই। তাহলে চ্যাট জিপিটিটা কি? চ্যাট জিপিটির পুরো নাম হলো চ্যাট জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার। সহজ কথায় চ্যাট জিপিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেশিন লার্নিং প্রোগ্রাম, এর কনভারসেশনাল ডায়ালগ মডেল। আধুনিক কম্পিউটার বিজ্ঞানের ভাষায় এই গোত্রের মডেলকে বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম, অর্থাৎ এমন এক সিস্টেম যা ব্যবহারকারীর সঙ্গে মানুষের মতন লিখিতভাবে কথোপকথনে সক্ষম। শুধুমাত্র কথোপকথনই নয়, ধরুন গল্প, প্রবন্ধ বা কোনো কবিতা রচনা করতে সমানভাবে সক্ষম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চলা এই চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি এর প্যারামিটারের সংখ্যা প্রায় 17,500 কোটি, যা গুগলের থেকেও প্রায় 3,800 কোটি বেশি। প্রতি মুহূর্তে প্রশ্নের উত্তর সাবলীলভাবে দিতে পারে এই এলএলএম মডেলটি। এক্ষেত্রে গুগলের সঙ্গে পার্থক্য হলো গুগল শুধুমাত্র আপনাকে কয়েকটি লিঙ্ক বা ওয়েবসাইটের সন্ধান দিতে পারে, কিন্তু চ্যাট জিপিটি আপনার সমস্যার সমাধানটাই করে দিতে পারবে। কিন্তু এই চ্যাট জিপিটি কোন পদ্ধতিতে কাজ করে? অ্যাকচুয়ালি এর ভিতরে মূল কাজ করে নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার ট্রান্সফর্মার। যদি কোনো তথ্যের জন্য ছবি, ভিডিও, অডিও দেওয়া হয়, তাহলে এই ট্রান্সফর্মার অ্যানালাইসিস করে প্রসেস করে। এই পদ্ধতিতে ট্রান্সফর্মারই হলো প্রধান চালিকা শক্তি। ছবির ক্ষেত্রে ব্যবহার করা হয় যেরকম নিউরাল নেটওয়ার্ক ট্রান্সফর্মার, কিন্তু বর্তমানে এক নতুন ওপেন সোর্স ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এই চ্যাট জিপিটির ক্ষেত্রে অনুবাদের কাজে, যার আধুনিক ভার্সন হচ্ছে এই চ্যাট জিপিটি। এই কারণেই গুগলের সার্চের বিকল্প হিসাবে প্রবলভাবে উঠে আসছে চ্যাট জিপিটির নাম। কোড লেখা, ব্লগ লেখা, ব্লগ পোস্ট, ইমেল ড্রাফট, সোশ্যাল মিডিয়া পোস্টের মতন অনেক কাজ নিজে থেকেই করতে পারে। চ্যাট জিপিটিকে যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে তার উত্তর এমনভাবে প্রতিস্থাপন করা হচ্ছে যেন আপনার অপরপক্ষে বসে কেউ সেটা শুনে তার মনের ভাব প্রকাশ করছে। এই প্রশ্নের উত্তর দেখুন কেমনভাবে চ্যাট জিপিটি তার নিজের দক্ষতায় প্রকাশ করছে। জনপ্রিয়তা এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে স্কুল পড়ুয়ারা তাদের হোমওয়ার্ক করার জন্য এর সাহায্য নিচ্ছে, যার দরুন নিউ ইয়র্কে স্কুলগুলিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্কুলের গণ্ডি পেরিয়ে কিন্তু চ্যাট জিপিটি এখন পৌঁছেছে বিচার কক্ষে। সম্প্রতি কলম্বিয়ার কার্তাজেনার এক নিম্ন আদালতে দ্বিধাগ্রস্ত এক বিচারক
চ্যাট জিপিটিকে চূড়ান্ত প্রশ্নের সমাধানের জন্য কিন্তু বেছে নিয়েছিলেন। চ্যাট জিপিটির এত বড় প্রভাব জনসমাজে পড়েছে কিছু তথ্য দেখলে তা বোঝা যাবে। ফেসবুকের 1 মিলিয়ন ব্যবহারকারী পৌঁছতে প্রায় 3.5 বছর লেগেছিল, যেখানে গুগলের 1 মিলিয়ন ব্যবহারকারী পেতে 1.5 বছর লেগেছিল। চ্যাট জিপিটি তা মাত্র 5 দিনেই ব্যবহারকারীর সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়েছে। একজন মানুষের চেতনার চাবিকাঠি হলো ভাষা। সেই ভাষাকে এক যন্ত্র অনবরত অদৃশ্য কারসাজিতে লিখে চলেছে। বৃহত্তর নির্মাণ শিল্পে যান্ত্রিক স্বয়ংক্রিয়তা বহু শ্রমিককে কিন্তু কর্মহীন করেছে পৃথিবী জুড়ে। এই চ্যাট জিপিটি মতো যন্ত্র যে আবির্ভাবে এই প্রবণতা আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের অনুমান। তর্ক বিতর্কের মাঝে একটি কথা বলা যায়, আগামী 10 থেকে 12 বছরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই যে কোনো স্তরে পৌঁছতে পারে, তার পূর্বাভাস দিচ্ছে এই চ্যাট জিপিটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।